A lot of bonus, lot of bonus. Don't ask me this question. না আমি ছোটবেলা তো অনেক দৌড়াইছি, এখন একটু কম দৌড়াই। অবশ্যই এক্সপিরিয়েন্স ম্যাটার করে, বাট তার সাথে তারুণ্যও থাকতে হয়। রিশাদ ইজ এ বাংলাদেশের জন্য বিগ অ্যাসেট, আই টেল ইউ। যে 9 তারিখে যাবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে 9 তারিখে যাবো। এন্ড আপনাদেরকে সবাইকে ইনভাইটেড, যে আপনারা অলসো 9 তারিখে যেন থাকেন। আমরা চেষ্টা করব দুপুরের পরে বেলস পার্কে একটা অনুষ্ঠান করার জন্য, 1 or 2 hours এর জন্য। দেন I already tell you that it will be decided tonight. যখন 195 রানের টার্গেট হলো, তামিম ইকবালের ব্যাটিং কেমন লাগলো? পাওয়ার প্লেটা যেভাবে খেললো, সে একেবারে পুষিয়ে দিয়েছে, যেটা দরকার ছিল সেটাই করেছে। এবং আমরা কিন্তু কখনোই বিহাইন্ড দ্য ম্যাচ ছিলাম না, অলওয়েজ অন দ্য ম্যাচ ছিলাম। সো আমি লিটল বিট নার্ভাস ছিলাম, বাট ফাইনালি উই উইন দ্য গেম। এন্ড আমি কমফোর্টেবল বলবো না, এবং খেলাটা অত্যন্ত ভালো হয়েছে। এবং চিটং যে এত স্ট্রং ভাবে কামব্যাক করতে পারবে, আই নেভার ইভেন ইমাজিন। দে রিয়েলি ডিড ভেরি ভেরি ফ্যান্টাস্টিক ওয়ে। রিশাদের 2টা ছক্কা, it was fantastic. Rishad is a Bangladesh's big asset, I tell you. One day you'll say you have to play Rishad. ভাইয়া বোনাস কত দিচ্ছেন? A lot of bonus, lot of bonus. Don't ask me this question. We have always different type of আমাদের যেই পরিকল্পনার যে গতবার যেটা ছিল, এবার সেটাই রয়েছে, দেখেছেন তো। আমরা চেষ্টা করবো আমাদের প্লেয়ারদেরকে ধরে রাখার জন্য। মিজান ভাই, বয়স্ক অনেকে বলে যে বয়স্ক দিক দিয়ে হয় না, কিন্তু ব্যাক টু ব্যাক 2 সিজনে দেখিয়ে দিলেন তামিম, মুশফিক, রিয়াদরা আসলে এক্সপেরিয়েন্স ম্যাটার না করেন কিনা? অবশ্যই এক্সপেরিয়েন্স ম্যাটার করে, বাট তার সাথে তারুণ্যও থাকতে হয়, যেটা আমাদের দলের মধ্যে রয়েছে। দেখেন আমাদের মধ্যে হৃদয় রয়েছে, রিশাদ রয়েছে, শান্ত আছে, লট অফ প্লেয়ার ইজ দেয়ার। সো আপনি মানে দুটোর কম্বিনেশন না হলে কিন্তু আসলে হবে না। সো মানে আপনার অভিজ্ঞতার একটা দাম আছে। তামিম ইকবাল 22 গজে ক্যাপ্টেন্সি বা ব্যাটিং তো অবশ্যই সবাই দেখে, অফ দ্য ফিল্ডে ক্যাপ্টেন তামিম কেমন মোটিভেট করে, কেমন দলকে চাঙ্গা রাখে? আপনারা তো আমার ধারণা ঢাকা বাইরে থেকে দেখেন, হি ইজ রিয়েলি ভেরি গুড ক্যাপ্টেন। এন্ড আপনি কল্পনা করতে পারবেন না হাউ সে দলটাকে যে জেলিংটা দিচ্ছে, সেটা মানে এই জেলিং এর জন্যই কিন্তু আমরা জিতে যাচ্ছি। There is the one motto that team jailing না হলে আমরা কিন্তু জিতে পারতাম। খুবই ভালো লাগে। দেখেন আমরা অলওয়েজ চিন্তা করি যে আমরা কিভাবে সবাইকে নিয়ে থাকতে চাই। যেমন আমরা দুজন প্লেয়ারকে কিন্তু এই ক্যাটাগরি থেকে ডাকছিল না, আমরা কিন্তু দুজনকে নিয়ে নিয়েছি। এবং কেন নিয়েছি আপনারা জানেন নিশ্চয়ই। যদি রিশাদ ভালো না কথা বলে সাইডে যান, অটোমেটিক এখানে ইন্টারভিউ হচ্ছে না। সো উই মেক আ অপশন। বাট রিশাদ যেহেতু ভালো খেলছে, বল করেছে, এবং আপনার শেষের দিন কিন্তু একটা ফ্যান্টাস্টিক নক করেছে। শান্ত একদিন দুদিন ভালো খেলেছে, বাট আমরা যখন অপোনেন্টকে চিন্তা করে আমরা কিন্তু দলটাকে সাজাই। সো তাইজুল ভেরি গুড ক্রিকেটার, সে কিন্তু মানে 2টো না 3টে ম্যাচ মাত্র খেলেছে। তো আমাদের দলে অনেক স্টার্স রয়েছে, এবং অনেকে খেলতে পারে না। আপনি আজকের কথা চিন্তা করেন, আই ব্রিং জিমিন ইসলাম, আমি প্লে করাতে কিন্তু পারিনি। কেন আপনি দেখেন ওদের লেফটি কয়টা, আপনাকে চিন্তা করতে হবে চিটং এ কয়জন লেফটি আছে। আপনি যদি নবীকে তুলে নেন, দেন আপনার বল কে করবে? রাইটে বল করতে হবে তো। সো অলওয়েজ চিন্তা করতে হবে যে অপোনেন্টকে। আপনি খুলনা অপোনেন্ট হলে অবশ্যই জেবে নিজাম খেলতো। সো অপোনেন্ট অনুযায়ী আমরা উই ডিসাইডেড এভরিথিং। মিজান ভাই, আপনার কোচকে বলা হয় আন্ডাররেটেড, বাট ব্যাক টু ব্যাক শিরোপা, বিপিএল এ, ঘরোয়া ক্রিকেটে ম্যাজিক বাবুল বলা হয় অনেক। আমি আপনাকে বলতে পারি ওনাকে আন্ডাররেটেড বলতে পারেন, যে ভোকালি আপনার সাথে কথা বলতে এসে হয়তো সুন্দর কথা বলতে পারবে না, বাট সে খেলার মাঠে সে দুর্দান্ত। সে আপনি দেখেছেন আন্ডাররেটেড হলে তাহলে 2টো ব্যাক টু ব্যাক উইন তো হতো না। এবং তার দল কিন্তু এনসিএল এ ফাইনালে খেলেছে, তারপরে আরেকটা কি টুর্নামেন্ট, সেখানে লঙ্গার ভার্সন দুটোটাই ফাইনাল খেলেছে। সো হাউ ইজ আন্ডাররেটেড? ইজ গুড কোচ। ইভেন লাস্ট ইয়ার উই হ্যাভ এ ফরেন কোচ, আমরা এই বছর কিন্তু নেইনি। আমরা মনে করছি উই ডোন্ট নিড, বিকজ উই হ্যাভ এ লট অফ এক্সপেরিয়েন্স প্লেয়ার, সো উই ডোন্ট টেক ইট। ম্যাচ শেষে মিজান ভাইকে দেখলাম যে এক দৌড়ে 22 গজে একদম পিচের সামনে চলে গেছে। জীবনের সবচেয়ে বড় মানে জোরে দৌড়টা কি আজকে দিলেন? না আমি ছোটবেলা তো অনেক দৌড়াইছি, এখন একটু কম দৌড়াই, এখন খুব শান্তশিষ্ট হয়ে বসে থাকি। বাট আজকে দৌড়টা দিতে হয়েছে, এটা ইজ নিডেড। মুশফিক ভাই কি বললো তখন? না জেতা তো আসলে, এবং পরপর 2টো জেতা আল্লাহর রহমতে আমরা জিতেছি। অবশ্যই উৎফুল্ল ছিলাম বলে তো দৌড় দিয়ে গিয়েছি। এন্ড দে আর ভেরি হ্যাপি, আমরা ফুল টিম স্কোয়াড রিয়েলি ভেরি হ্যাপি। এন্ড আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই টিম বন্ডিং ধরে রাখতে পারি। নেক্সট ইয়ারের জন্য আমাদের এই টিমের অ্যাটলিস্ট